হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা শ্যুট করা 4 সেপ্টেম্বর। সকালে ঘুম থেকে উঠেই দেখছি শিহাবের গাটা একটু হিটেড লাগছে। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গাটা হিটেড দেখে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। তারপরে থার্মোমিটারে চেক করতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টলি থার্মোমিটারটাও ভেঙে গেছে। যাই হোক, মন মেজাজ শরীর সবটাই খারাপ করছে, কারণ শিহাব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তারপরে ভাবলাম কলেজে তো ছুটি নেওয়া হয়নি, কলেজে তো যেতেই হবে, ইনফ্যাক্ট খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্যই বাধ্য হয়েই প্রথমে যেটা করলাম, শিহাবকে একটু খাবার দাবার খাইয়ে অনেকগুলো বল দিয়েছি। ভাবলাম সেগুলো দেখে ও যদি একটু এক্সাইটেড হয়ে যায়, একটু দৌড়াদৌড়ি করে, তাহলে হয়তো ওর জ্বরটা বেরিয়ে আসতে পারে। তারপরে রান্নাবান্না হয়ে গেলে ওর বাবা বাইরে থেকে না হয়তো থার্মোমিটার কিনে নিয়ে এসে চেক করবো কতটা টেম্পারেচার আছে। যাই হোক, তারপরে যেমন ভাবনা তেমন কাজ, অনেকগুলো বল দিয়েছি, ও খেলাধুলা করছে, গায়ের জ্বরটা কিন্তু অনেকটা বেরিয়েও আসছে। সকাল থেকে তো শিহাবের জন্য মন মেজাজ খারাপ ছিলই, ইনফ্যাক্ট বিজিও ছিলাম, সেই জন্য রান্নাবান্নাও বেশি কিছু করিনি। কলেজ থেকে ফেরার খানিকক্ষণ আগেই খবর পেলাম যে শিহুর বাবার কাকু, তাকে আমরা ব্যাটা বলি, তো ব্যাটা নাকি আমাদের বাড়িতে ঘুরতে আসছেন। উনি যদিও সকাল থেকেই ফোন করছিলেন, কিন্তু আমরা বিজি থাকার কারণে ফোনটা রিসিভ করতে পারিনি। তো কলেজ থেকে তড়ি ঘড়ি বাড়িতে এসেছি। আমরা যেখানে থাকি ব্যাটাদের আরো একটা পরিচিত আত্মীয়রা সেখানে থাকেন, সকাল থেকে ব্যাটা নাকি সেখানেই রয়েছে। তো যাই হোক, তারপরে শিহুর বাবাকে বললাম ঝটপট করে ব্যাটাদেরকে নিয়ে এসো। শিহু আর শিহুর বাবা গিয়ে ব্যাটাকে এবং তার বন্ধু আর একটা চাচাকে নিয়ে এসেছেন আমাদের বাড়ি। ব্যাটারা বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাগরিবের আজান পড়ে গিয়েছিল, তো সেই জন্য সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। অন্যদিকে আমি একটু খাবার দাবারের বন্দোবস্ত করছিলাম। প্রথমে কিছু স্ন্যাক্স খাবার দিয়ে দিয়েছি, ওই যেমন মিষ্টি, পাঁপড়, ডিম সিদ্ধ, চানাচুর, মিষ্টি, চা, বিস্কিট, এই সমস্ত। আর দেখো, শিহাব কিন্তু নিজে হাতে করে তার দাদাকেও খাইয়ে দিচ্ছে। অন্যদিকে দাদার যে ফ্রেন্ড আছে তাকেও কিন্তু এগিয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন আমাদের আব্বুর নিজের ছোট ভাই, মানে শিহুর বাবার নিজের কাকু। চলো ঝটপট এবার রাতের খাবারের বন্দোবস্ত করা যায়। ডিনারে বানিয়েছি কাকরোল নারকেল কোড়া দিয়ে ভাজা, অন্যদিকে বানিয়েছি ডাল, মুসুরির ডালই বানিয়েছি, বেশি টাইম ছিল না সেই জন্যই। আর তার সাথে বানিয়েছি সর্ষে ইলিশ। আমার ফ্রিজে তো ইলিশ মাছ থাকেই শিহাবের জন্য, আমার মা বাবা দিয়ে গিয়েছিলেন। ব্যাটা সেটা শুনে আরো বেশি খুশি হয়েছেন যে শিহুর বাবার শ্বশুর বাড়ি থেকে আসা ইলিশ মাছ খেতে পারছেন। সাথে করেছিলাম লাল লাল করে চিকেন কষা। এর থেকে বেশি তেমন কোনো মেনু করতে পারিনি, কারণ হাতে সময় ভীষণ কম ছিল। ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরেও বললেন যে না, ডিনারের পরেই ওনারা বেরিয়ে যাবেন। আর 6টা থেকে 9টা, বুঝতেই পারছো 3 ঘন্টায় এত সব রান্না করা, সেগুলো অ্যারেঞ্জ করা একার হাতে ভীষণ রকম কঠিন হয়ে পড়েছিল। এই তো কলেজ থেকে ফেরার পরে ড্রেসটাকেও চেঞ্জ করতে পারিনি, ভাগ্যিস বোন ছিল, সেই জন্য এই থালা বাসনগুলো ধোয়া, সেগুলো গুছিয়ে রাখাতে বোন আমাকে অনেকটাই হেল্প করতে পেরেছে। ব্যাটাদের ওই 10টার দিকে রাত্রের ট্রেন ছিল, অনেক রিকোয়েস্ট করেছিলাম রাতে থাকার জন্য, কিন্তু কোনোভাবেই থাকতে পারবেন না, ওনার বাড়ি ফাঁকা ছিল বলে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ এই টাইমে শিহুর বাবা, ব্যাটা এবং তার বন্ধু সবাই একসাথে বসেই কিন্তু রাতের ডিনারটা করছে। আর শিহাবকে আজকে 2বার জ্বরের ওষুধ দেওয়া হয়েছিল, সেই জন্য ওর জ্বরটা এই টাইমে ভালোও আছে। আর দাদাকে দেখে তো খুশিতে জ্বর একদমই চলে গেছে। এই টাইমে দেখো, ডিনারের পরে সবাই যখন একটু গল্প গুজব করছিলাম, সেই টাইমেই শিহাব কিন্তু তার দাদাদের পা টিপে দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।